সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, অন্তর গভীরে মদিনায় আছে রে, ওই মদিনায় কবে যাব মনে মানে না রে, ওই মদিনায় কবে যাব মনে মানে না রে। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়ায় দাও নূরানি হাত, চুমু খেতে বাড়ায় দাও নূরানি হাত, আমার অন্তর জোড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, সোনার মদিনা বহু প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সম্মানিত মুসলিম একরাম, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রত্যেক জুমার দিনের মতোই আজকে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়াতে একটিবার বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দুরূদ ও সালামের হাদিয়া নসরানা পেশ করছি দয়াল নবী কামলিওয়ালা নবী দো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরানে কদম মোবারকে দয়াল নবী মদিনার জমিন থেকে আমাদের প্রত্যেকের দুরূদ ও সালামকে কবুল করুন সবাই আমিন। সাথে সাথে মাগফিরাত আর নাজাত কামনা করছি আমাদের যে সকল মুরব্বীরা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনের ওসিলায় তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে সকলে আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য অসংখ্য অসংখ্য আয়াতে কারীমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু নবী রাসূলদের ঘটনা পবিত্র কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন, এবং ওই নবী রাসূলদের ঘটনার মাধ্যমে কাহিনীগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বিষয় শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আগেও বলেছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে চারজনকে বাদশাহী দান করেছেন যারা গোটা পৃথিবী শাসন করেছেন। সুবহানাল্লাহ। এই চারজন ব্যক্তির মধ্যে দুজন ছিল কাফের আর দুজন ছিল মুসলমান। মুসলমানদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহী দান করেছেন, তাদের মধ্যে একজন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মুআজিজা দান করেছেন, কিছু কিছু ক্ষমতা দান করেছেন, যা আল্লাহ পাক রব্বুল আলামিন
একমাত্র হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আর কাউকে আর কোন নবীকে এরকম ক্ষমতা দেন নাই। তার মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন কারীমে ইজাজ করে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন 7টি ক্ষমতা দান করেছেন। তার মধ্যে এক নম্বর ক্ষমতা হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের উপর হুকুমত জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাতাসকে যখন অনুমতি দান করতেন, বাতাস ওনাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সিংহাসন ছিল, একটি আসন ছিল, যে আসন হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 300 ফুট আর প্রস্থ হচ্ছে 300 ফুট। এত বড়, এত বিশাল, যেখানের মধ্যে অসংখ্য জিন এবং অসংখ্য মানুষরা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। এই সিংহাসন নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাতাসকে অনুমতি দিতেন, বাতাস হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশের মধ্যে তুলে ফেলতেন। সুবহানাল্লাহ। এবং তিনি এই সিংহাসন দিয়ে প্রত্যেকদিন 2 মাসের সফর করতেন। কয় মাসের? 2 মাসের সফর। সকালবেলা যখন বের হতেন তখন 1 মাস, আবার বিকালবেলা চলে আসতেন, আবার 1 মাসের পর চলে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ক্ষমতা দিয়েছেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটি ক্ষমতা দিয়েছেন, সেটা হচ্ছে তিনি তামাকে তরল ধাতুতে পরিণত করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন উনি লোহাকে গলিয়ে আগুনের মধ্যে গলিয়ে উনি তরল ধাতু করতেন। ঠিক তেমনি ভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন তিনি তামাকে গলিয়ে তাজুতে পরিণত করতেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের অধীনস্থ, জিনরা হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীনস্থ ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে শুধু অর্ডার করতেন, ও জিনরা পালন করতেন, বাধ্য হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিদেরকে, উনি পাখিদের ভাষা বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জ্ঞান দিয়েছেন। উনি পাখিদেরকে হুকুম করতো কোন এলাকায় কি হচ্ছে না হচ্ছে সেটা যেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বর্ণনা করে চলল। সুবহানাল্লাহ। পাখিদের মধ্যে সবচেয়ে একটা ছোট পাখি ছিল, যে পাখির নাম হচ্ছে হুদহুদ পাখি। ওই হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাখিটাকে বেশি পছন্দ করতেন, কারণ ওই হুদহুদ পাখি যখন উপরের দিকে তাকাতো তখন সেই হুদহুদ পাখি খোদাইয়ের জমিনের মধ্যে সবচেয়ে নিচে কোন জায়গা আছে, কি আছে না আছে সেটা তিনি দেখতে পেতেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন রাজত্ব ছিল এমন এক জায়গায়, যে জায়গার মধ্যে পানি ছিল না। তো যখন পানি ছিল না, ওই পানি কিভাবে পাবেন, সেজন্য ওই হুদহুদ পাখিকে তিনি বলতেন, এই হুদহুদ পাখি তুমি উপরের দিকে ওঠো এবং নিচের দিকে তাকাও, কোন স্থানের মধ্যে কোন জায়গার মধ্যে পানি রয়েছে, আমি আমার সমাজের জন্য, আমার লোকেদের জন্য আমি সেখান থেকে পানি উত্তোলন করবো। সুবহানাল্লাহ। এবং সেখান থেকে হযরত হুদহুদ পাখি উপর থেকে নিচের দিকে তাকাতেন, এই জায়গার মধ্যে পানি আছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেন এবং তিনি সেখান থেকে লোকদের মাধ্যমে সেখান থেকে পানি তুলতেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিঁপড়ার ভাষা বোঝার জন্য তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অতুলনীয়, ইতিপূর্বে আর কাউকে এমন সাম্রাজ্য দেয়নি, এমন সাম্রাজ্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিয়েছেন, তোমাকে যে আমি
যে প্রাপ্ত যে সম্পদগুলো দিয়েছি তুমি কখনো এগুলোর হিসাব করবে না। যদি হিসাব করো তাহলে তোমার থেকে এই সম্পদগুলো কেড়ে নেওয়া হবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে ক্ষমতাগুলো দিয়েছে, যে সম্পদগুলো দিয়েছে, তুমি সেগুলো শুকরিয়া আদায় করবা শুধু, কিন্তু কোনো হিসাব করবে না। সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কোরআনে কারীম আর সূরা আম্বিয়া ৭৮-৭৯ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া দাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমানি ফিল হারসি ইয নাফাশাত ফীহি ওয়ানাবুল কওমি ওয়া কুননা লিহুকমিহিম শাহিদিন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি স্মরণ করুন যখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারা একটি শস্য ক্ষেত্রের সম্পর্কে তারা বিচার করার জন্য হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন এবং রাত্রিকালে ওই স্থানের মধ্যে, ওই শস্য ক্ষেত্রের মধ্যে কিছু মেষপাল তারা সেখানে ঢুকে গিয়ে কিছু ফসল খেয়ে ফেলেছিল। ওই ফসলের মালিক তারা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচারের জন্য গেলেন। তখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বিচার করে দিলেন। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যভাবে সেই বিচার করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিচারকে তিনি সম্বোধন জানিয়েছেন। এই বিচার সম্পর্কে তিনি রাজি হয়ে গিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে এই ঘটনা বর্ণনা করতে লাগলেন। একদিন এক শস্য ক্ষেত্রের মধ্যে, এক জমিনের মধ্যে কিছু মেষপাল, কিছু ছাগলের একটি পাল সেই শস্য ক্ষেত্রের মধ্যে ঢুকে গিয়ে সেখানে সেই শস্য ক্ষেত্রগুলো ধ্বংস করে দিল, খেয়ে ফেলল। এরপরে জমিনের মালিক, সেই জমিনের মালিক হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল, বলতে লাগলো, ও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি একজন আল্লাহর নবী, আমরা আপনার কাছে বিচার নিয়ে এসেছি। যখন বিচার দিচ্ছেন তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হচ্ছে মাত্র 11 বছর। কয় বছর? 11 বছর। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে বসা ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার নিয়ে গেল। ওনার এই ব্যক্তির মেষপালগুলো, ছাগলের পালগুলো আমাদের শস্য ক্ষেত্রগুলো খেয়ে ফেলেছে, আমাদের শস্য ক্ষেত্রগুলো অনেক কষ্ট করে আমরা ফলিয়েছি, এখন এর সমাধান করে দেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলো, যেহেতু এই মেষপালগুলো, এই ছাগলের পালগুলো এই শস্য ক্ষেত্রগুলো খেয়ে ফেলেছে, তাহলে আজ থেকে এই ছাগলের পালের মালিক হচ্ছে যিনি জমিনের মালিক, তাকে এই ছাগলের পালগুলো দিয়ে দেওয়া হলো। চলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, এই বিচার কখনো ন্যায় বিচার হতে পারে না, আমি এটাকে ন্যায় বিচার করে দিই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, এর বিচার হচ্ছে, আমি বলে দিচ্ছি, যে শস্য ক্ষেত্রের মধ্যে যে মেষপালগুলো ঢুকেছে সেখানে কি কোনো রাখাল ছিল? তখন তারা বলতে লাগলো, কোনো রাখাল ছিল না, শুধু শুধু এই মেষপালগুলো চলতে চলতে ওনার জমির মধ্যে প্রবেশ করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, তাহলে এই মেষপালগুলো যে নিজে নিজে প্রবেশ করেছে, এদের কোনো আকল নেই, বুদ্ধি নেই, আল্লাহ এদেরকে কোনো জ্ঞান দেন নাই, তাহলে কি করবে? এর ফয়সালা হচ্ছে, যিনি মেষপালের মালিক, ওই মেষপালের মালিক ওই জমিনের মধ্যে চাষাবাদ করবে, ততদিন পর্যন্ত চাষাবাদ করবে যতদিন পর্যন্ত মেষপালগুলো ওই ফসলগুলো খেয়ে ফেলেছে, যতটুকু ছিল ততদিন পর্যন্ত ওই মেষপালের মালিক সেখানে চাষ করবে। চাষাবাদ করতে করতে যখন ওই ফসলগুলো হয়ে যাবে তখন
তিনি ওই জমিনের মালিককে ওই ফসলের মালিক বুঝিয়ে দিবেন। জয় বলুন সুবহানাল্লাহ। এর পরবর্তীতে যতদিন পর্যন্ত ফসলগুলো ফলবে না ততদিন পর্যন্ত মেষপালের ওই মেষগুলোকে ওই জমিনের মালিক রাখবে এবং তাদের থেকে দুধ দহন করে তারা দুধ পান করবে। জয় বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনের মধ্যে তার চেহারার মধ্যে তার জ্ঞানকে আমি এত প্রশস্ত করে দিলাম, এই মুকদ্দমাটি উনি অনেক সহজভাবে সম্পাদন করেছেন। জয় বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বয়স ছিল, উনি যখন ইন্তেকাল করেছেন তখন ওনার বয়স ছিল 53 বছর। উনি 53 বছরের মধ্যে তিনি 13 বছর বয়সে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পরে তিনি রাজত্ব বুঝলেন এবং তিনি 40 বছর রাজত্ব করেন এবং তার রাজকার্যগুলো তিনি হাতে নিয়ে তিনি খুব সুন্দরভাবে সম্পাদন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসংখ্য সুযোগ দিয়েছেন। এই সুযোগগুলোর মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন ধর্ম মাযহাব মিল্লাতের মানুষদের খেদমত করেছেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বাতাসকে বললেন, ও বাতাস, আমাকে এমন স্থানের মধ্যে নিয়ে যাও যে স্থানের মধ্যে আমরা ইতিমধ্যে আমরা যাইনি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনকে বললেন, ও সিংহাসন উঠে যাও, এখন আমরা এমন একটি জায়গার মধ্যে সফর করব যে জায়গার মধ্যে আমরা ইতিমধ্যে যাইনি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে উপরের দিকে উঠলেন। যেতে 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 এমন একটি স্থানের মধ্যে গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনকে বললেন, ও সিংহাসন তুমি থেমে যাও। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন উজির ছিল, উজির বলতে লাগলেন, হুজুর, এই জায়গার মধ্যে আপনি দাঁড়াবেন না, এই জায়গার মধ্যে আপনি দাঁড়াবেন না, কারণ কেননা হচ্ছে এই জায়গার নাম ইয়াসরিব। সুবহানাল্লাহ। যে ইয়াসরিব বর্তমানে মদিনা শহর হয়েছে, মদিনা শরীফ হয়েছে, এই ইয়াসরিব নামের এই জায়গার মধ্যে হুজুর আপনি যদি দাঁড়ান তাহলে আমরা সকলেই অসুস্থ হয়ে পড়ব। এই জায়গার বাতাস কিন্তু অনেক খারাপ, এই জায়গার মধ্যে যারা দাঁড়াবে তারা অসুস্থ হয়ে যাবে, যারা বসবাস করে তারা সকলে অসুস্থ। হুজুর আপনি এই জায়গার মধ্যে দাঁড়াবেন না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আমি দেখতে পাচ্ছি এটি এমন এক জায়গা, এখান থেকে এমন একটা খুশবু উঠছে সেই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবী হায়াতুন নবী সরকার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একদম সর্বশেষ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে প্রেরণ করবেন, যিনি এই জায়গার মধ্যে এসে ইসলামকে প্রচার করবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, এই জায়গার মধ্যে এমন যে নবী আসবে, যে নবীর মাধ্যমে, যে নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতের মধ্যে আমাদের থেকে ওয়াদাবদ্ধ নিয়েছিলেন, তোমরা যদি দুনিয়াতে এই নবীকে পেয়ে যাও তাহলে তাকে সহযোগিতা করবে এবং তাকে নবী হিসেবে মানবে। তিনি শুধু আখির জামানার উম্মতের নবী নয়, তিনি তো আমার নবী। যে নবীকে না মানলে আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়ত থাকবে না। আমি বলছি সেই জন্য আমি এই জায়গার মধ্যে দাঁড়িয়েছি এবং আমি এই জায়গার মধ্যে দাঁড়িয়ে সেই নবীকে সালাত ও সালাম দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই ঘটনা বলছি, এই ঘটনা আমার নবী দুনিয়ার জমিনে আসার আরো ১,৫০০ বছর আগে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী যে দুনিয়ার জমিনের মধ্যে আসবে ওই ঘোষণা দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে
জিনদের উপরে শাসন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে শক্তি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গায়েবী শক্তি দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন যিনি জিনদের অন্তরের ভিতরে কি আছে না আছে জিনরা যা পারে তার থেকেও আরো বেশি পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এবং তারা তারই অনুসারী হয়েছিল যা শয়তান পাঠ করত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্বকালে এবং সুলাইমান কুফর করেনি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাঈলীদের সাথে বসলেন এবং সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। তারা বলতে লাগলেন আমরা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে ছিলাম, আমরা তাদের জামানার মধ্যে যারা ছিল আমাদের বংশধররা, আমরা পরম্পরায় আমরা বংশ পরম্পরায় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিল। সেখানে কিছু ইহুদি ব্যক্তি ছিল, তারা বলছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব শাসন করেছেন জাদুর মাধ্যমে। জোরে বলুন নাউযুবিল্লাহ। অনেকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফের ডাকতেন, তিনি কুফরি করেছেন, তিনি জাদু করেছেন। এই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জাদুবিদ্যা শিখেন নাই, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় শয়তানরা বিভিন্ন জাদুবিদ্যা করে মানুষদেরকে আকৃষ্ট করত, একে অপরের উপরে বিবাদ ছড়াই দিত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সকল জাদুবিদ্যার বইগুলো নিয়ে কিতাবাতে নিয়ে সবকিছু ওনার সিংহাসনের নিচে তিনি পুঁতে রেখেছেন এবং তিনি যখন ইন্তেকাল করেছেন শয়তানরা সেখান থেকে নিয়ে বের করে মানুষদের মাঝে ঢোকা দিত। ও মানুষরা সমস্ত হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাদুবিদ্যার মাধ্যমে তিনি সিংহাসনকে পরিচালনা করেছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদুবিদ্যার মাধ্যমে তিনি মানুষদেরকে এভাবে পরিচালনা করেছেন, আমরা জিন জাতিরাও তাদের মাধ্যমে পরিচালিত হয়েছি। তিনি এইভাবে ওই কাফের যে শয়তান ছিল, জিনগুলো ছিল, তারা মানুষদেরকে ধোঁকা দিত। এর প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুজন ফেরেশতা, ওই দুজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। একজন ফেরেশতার নাম হচ্ছে হারুত, আরেকজন ফেরেশতার নাম হচ্ছে মারুত। ওই হারুত এবং মারুত দুইজন পৃথিবীতে আসতো এবং পৃথিবীতে এসে মানুষদেরকে বিভিন্ন প্রকারের জাদু দেখাতো, বিভিন্ন প্রকার জ্ঞান দেখাতো, জাদুবিদ্যার মাধ্যমে জ্ঞান দেখাতো। এবং তারা যখন আসতো তারা মানুষদেরকে আগে সাবধান করে দিত, ও মানুষরা তোমরা শোনো, তোমরা আমাদের কাছে জাদুবিদ্যা শিখতে এসেছো, কিন্তু মনে রাখো আমরা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা, আমরা মানুষদের মাঝে ফিতনা চালাই, সুতরাং তোমরা সাবধান হয়ে যাও, আমাদের জাদু দেখে তোমরা কাফের হয়ে যাও না। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ফিতনা হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে, যারা আমাদের ফিতনার মধ্যে পা দিবে তারা কাফের হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। সালামু ইয়া রাসূলুল্লাহ সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই কথা বলার পর কিছু ব্যক্তি বলতো আপনারা আমাদেরকে জাদুবিদ্যা শিখিয়ে দিন, আমরা ওই জাদুবিদ্যার মাধ্যমে বিভিন্ন প্রকার কাজকর্ম করব। তারা বলতে লাগলো ঠিক আছে, এখানে কিন্তু আমাদের কোনো দোষ নেই, তোমরা বলেছো। সেজন্য ওই হারুত এবং মারুত মানুষদেরকে বিভিন্ন ভাবে জাদুবিদ্যা শিখিয়ে দিত। ওই জাদুবিদ্যার মাধ্যমে তারা মানুষরা একে অপরের মানুষের মাঝামাঝি
তারা স্বামী স্ত্রীদেরকে তাদের ভিতরে প্রলোভন দিত, বিভিন্ন প্রকার জাদু করে তারা একে অপরের সম্পর্কগুলো ছিন্ন করে দিত, ভাই ভাই মারামারি লাগিয়ে দিত, কাটাকাটি হানাহানি সব সময় থাকতো, একে অন্যের সাথে জাদুবিদ্যা করে একে অন্যকে ধ্বংস করে দিত। ওই হারুন এবং মারুত বলতো যে জাদু পৃথিবীর জমিনের মধ্যে জাদু কোনো কাজ করে না। আল্লাহর কোরআন বলছে পৃথিবীর জমিনের মধ্যে মানুষদেরকে যে জাদু করা হয়, যে সেহের করা হয়, ওই সেহের কোনো কাজ করে না যদি আল্লাহর হুকুম না থাকে। যে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাদুর মাধ্যমে, এই কুফরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করতে থাকেন। আমাদের সমাজে এরকম কিছু আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তারা মানুষদেরকে জাদু করে, বিভিন্ন প্রকার কুফরি কালাম করে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। একজন ব্যক্তি সুখে আছে কিন্তু তাকে সুখে থাকতে দেয় না, তাকে অনেকভাবে কষ্ট দেয়, কুফরি কালাম করে মানুষদেরকে পর্যন্ত মেরে ফেলা। এরকম আছে না নাই? আল্লাহর কোরআন বলছেন কোন ব্যক্তি যদি কোন পুরুষের মাধ্যমে যদি কেউ কাউকে জাদু করে, কোন ব্যক্তি যারে ওই ব্যক্তি জাদু করে সেহের করে, তাহলে আল্লাহর কোরআন বলছেন ওই জাদুকর ব্যক্তিকে ফাঁসি দেওয়া, কতল করা, এটা মুসলমানদের জন্য ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে অসংখ্য নারী, অসংখ্য পুরুষরা মানুষের কাছে, বিভিন্ন বৌদ্ধর কাছে যায়, তারা মানুষদেরকে সেহের করে, জাদু করে, বান্টনা করে। এমন আশা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উদ্ধৃতি দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদি কাফের বেদিন নাস্তিকরা তারা বলেছেন সুলাইমান জাদু করেন। আল্লাহ বলেছেন সুলাইমান জাদু করে না, সুলাইমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা শিক্ষা দিয়েছেন তাই করেন। সুতরাং যারা জাদু করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কখনো ক্ষমা করবে না। জয় বলুন সুবহানাল্লাহ। যারা জাদুকর, যারা জাদু করে, বান্টনা করে মানুষদেরকে বিপদের মধ্যে ফেলে দেয়, ব্যবসা বাণিজ্যের মধ্যে একেবারে ধস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পৃথিবীর জমিনের মধ্যে যারা জাদু করে তাদের জাদুর কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ যদি সেই জাদুর মধ্যে কোনো প্রভাব না ফেলি। চলে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যে যতই জাদু করুক না কেন, সেহের করুক না কেন, সেটা হচ্ছে আল্লাহর পরীক্ষা। আল্লাহ বলছেন সেটা আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করতে থাকি, আমার বান্দারা ওই মুহূর্তে কি বলে। চলে বলুন সুবহানাল্লাহ। যারা জাদু করে, যারা কুফরি করে, কুফরি কালাম করে, জাদুর মধ্যে ব্যস্ত আছে, যারা কুফরি কালাম করে আল্লাহর কোরআনের আয়াতকে উল্টাইয়ে দেয়। কুফরি কালাম করা মানে আল্লাহ কালাম, আল্লাহ পাকের কালামের যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলোকে উল্টিয়ে দেওয়া, উল্টিয়ে লেখা, সেটা হচ্ছে কুফরি। আর যারা ওই কুফরি কালাম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা কখনো বেহেশতে তো যাবে না, জান্নাতে যাবে না, তারা কোনোদিন জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। নাউজুবিল্লাহ। এবং ওই ব্যক্তিগুলোর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যে বছরের মধ্যে যে স্পেশাল গুণগুলো দিয়েছে, যেগুলো সবে কথা সবে পড়া, এই রজব মাসের প্রথম রাত, এই রাতগুলোতে, জুমার রাত, এই রাতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বিভিন্ন দোয়াগুলোকে কবুল করে। আর আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন যে তাদের দোয়া, যারা জাদু করে, যারা কুফরি কালাম করে, তাদের দোয়া আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। কবুল হবে ওই মুহূর্তের মধ্যে, যে মুহূর্তের মধ্যে সেই ব্যক্তি কুফরি কালাম করেছে, জাদু করেছে, কিন্তু সে ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করেছে, আজীবনের জন্য সে যতদিন বেঁচে থাকবে সে আর কোনোদিন কুফরি কালাম করবে না, জাদু করবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সমাজের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে, কেউ যখন সুখে থাকে, শান্তিতে থাকে, ভাইয়ের ব্যবসা বাণিজ্য বেড়ে গিয়েছে, তখন আরেক ভাই তার জন্য জাদু করে, কুফরি কালাম করে। এমন আছে না নাই? অনেক ফ্যামিলির মধ্যে আছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক আছে, তারা সুখে আছে, কিন্তু স্বামী স্ত্রী অশান্তিতে থাকার জন্য, তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার জন্য কুফরি কালাম করে। এমন আছে না নাই? আছে না নাই?
তো সুতরাং আমি আমার মহামুখদেরকেও বলি, ভাইদেরকেও বলি, আপনারা সাবধান হয়ে যান। এই কুফরি কারাগারের সাথে যারা যারা জড়িত, খবরদার, তারা জান্নাতে তো যাবেন না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, কখনো তোমরা কি করবে না, কুফরি কালাম করবে না, কারো উপরে জাদু ভান্ডনা করবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিয়ে কোন ব্যক্তিকে যদি কোনো জাদু করে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিয়ে খাদারে তার ঘায়ের মধ্যে যদি ফু দেয়, কোন ব্যক্তিকে যদি জিন ধরে, তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দিলে সেখান থেকে জিন পলায়ন করবে। সুবহানাল্লাহ। কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিলেন দুনিয়ার জমিনের মধ্যে, তিনি জিনদেরও বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া হাবিবাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যু ওনার সময় ঘনিয়ে আসছে, তিনি বাইতুল মুকাদ্দাস, বর্তমানে যেটা মুসলমানদের জন্য ফিলিস্তিনের মধ্যে রয়েছে বাইতুল মুকাদ্দাস, যেটা ছিল মুসলমানদের প্রথম কিবলা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদ প্রতিষ্ঠা করেছেন। কিভাবে প্রতিষ্ঠা করেছেন? তিনি সকল জিনদেরকে ডাকলেন, জিনদেরকে পরামর্শ দিলেন যে তোমরা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে এই স্থানের মধ্যে আল্লাহর একটি ঘর নির্মাণ করো, যেখানে মুসলিম উম্মাহরা নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। তিনি জিনদেরকে তিনি ঘোষণা দিয়ে দিলেন, ও জিনরা যাও, যেভাবে পারো, যত তাড়াতাড়ি পারো, রাত দিন পরিশ্রম করে তোমরা মসজিদ তৈরি করবে। সুবহানাল্লাহ। তখন ওই মুহূর্তের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার জন্য হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও আমার ভাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমার কাছে কিছুক্ষণ সময় চাই। কারণ কেননা আমি যদি এই মুহূর্তের মধ্যে মারা যাই, তাহলে এই জিনগুলো কি করবে? তারা কাজ করবে না, তারা এই কাজকে অসম্পূর্ণ রাখবে। আমি চাই আল্লাহর ঘর মসজিদ হয়ে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তো নবী ছিলেন, তার দোয়া করে আল্লাহর দরবারে কবুল। তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে কিছুক্ষণ সময় দিচ্ছি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে ডেকে বললেন, তাড়াতাড়ি করো, তোমরা আমাকে এখানে একটা গ্লাস করে, চতুর্পাশে গ্লাস করে দিবা, এখানের মধ্যে আমি দাঁড়িয়ে থাকবো আর তোমরা কাজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই জিনরা চতুর্পাশে গ্লাস দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একখানা ঘর করে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি ছিল, তিনি লাঠির উপরে এভাবে ভর দিয়ে তিনি দাঁড়িয়ে ছিলেন। এরপরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জানকে কবজ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং জানকে কবজ করার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ তাকিয়ে আছে ওই যে মসজিদে আকসার দিকে। তখন ফেরেশতারা সেখানে জিনরা কাজ করছেন, সাথে তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ফেরেশতা নাযিল করে দিয়েছেন, তারা কাজ করছে। এখন ওই জিনরা দেখছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ঘুমাচ্ছে না, তারা শুধু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়, তিনি কি একটু ঘুমায়, তাহলে আমরা একটু কাজ বন্ধ করে আমরা একটু রেস্ট করতে পারবো। তখন তারা দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায় না, তাদের দিকে তাকিয়ে আছে। জিন্নাহ হযরত সুলাইমান আলাইহিস সালামকে বেশি ভয় পেতেন। যখন মসজিদে আকসার কাজ একেবারে সুসম্পন্ন হয়ে গেল, শেষ হয়ে গেল, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠি মোবারকে ঘুম পোকা একটু একটু করে খেতে খেতে ওই সেটা অবশিষ্ট ছিল না, এবং মসজিদের কাজও শেষ হলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খুঁটিও ভেঙে গেল, সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। সাথে সাথে হযরত ওই জিন জাতিগুলো আসলো, জিন জাতিগুলো দেখতে পেলেন, আরে আমরা কত ভুল করেছি, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অনেক দিন আগে ইন্তেকাল করেছেন, আর আমরা তার ভয়ে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘরকে স্থাপন করার জন্য তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু চোখ দিয়ে তাকিয়ে আছেন। সুতরাং এই ঘটনা দ্বারা বোঝায় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন, তিনি জিনদের উপরে তিনি বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে এই জাদু বান থেকে সকলকে হেফাজত করে সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।